আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, বিশ্বের বড় বড় গণমাধ্যমগুলোর মিথ্যাচারকে এক পাশে রেখে সঠিক ও তথ্যবহুল সংবাদ আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আবারও হাজির হয়েছে ফোকাস রিলিজ 24। দর্শক, আজকে শুরুতে যে বড় খবরটি আপনাদেরকে দিব, সবচেয়ে বড় খবর বর্তমানে পৃথিবীর, সেটা হচ্ছে আমাদের দখলদার রাষ্ট্রটির সবচেয়ে চিফ লিডার, প্রধানমন্ত্রী, আমাদের নেতা কাকু। আমি ওনার নামটা পুরোপুরি নিচ্ছি না। আপনারা জানেন যে ওই দেশের নাম এবং তাদের নেতাদের নাম নিলে যে কোনো চ্যানেলে কিন্তু অটোমেটিক্যালি ডাউন হয়ে যায়। তো সেই নেতা কাকু হয়তো বা আর নেই। বিষয়টি আমরা গতকাল রাতের মধ্যেই জানতে পারি, কিন্তু তার সঠিক কোনো ডকুমেন্ট এবং তথ্য প্রমাণ ছাড়া আমাদের সামনে সংবাদটি গতকাল রাত্রে আমরা পরিবেশন করিনি। দর্শক, যে সমস্ত কারণগুলির জন্য তিনি যে আর নেই সেটা ধারণা করা হচ্ছে, সে বস্তুনিষ্ঠ কারণগুলি খুব স্বল্প সময়ের মধ্যে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। পাশাপাশি আরেকটা অনেক বড় ধরনের নিউজ হলো, সেই একই রাষ্ট্র, দখলদার রাষ্ট্রের সবচেয়ে আলোচিত ব্যক্তি, প্রতিরক্ষা মন্ত্রী মিস্টার বেন গাভির, যিনি, যাকে বলা হয় অত্যন্ত কঠিন এক মুসলিম বিদ্বেষী লোক, যিনি তার দেশে মুসলমানদেরকে বিভিন্ন ধরনের নির্যাতন নিপীড়নের জন্য তার অনেক রেকর্ড আছে। এবং বর্তমান যে যুদ্ধ চলমান, ইরান, আমেরিকা এবং দখলদার রাষ্ট্রের মধ্যে যুদ্ধ চলমান, সেই যুদ্ধের জন্য সবচেয়ে বেশি ইন্টারেস্ট, অর্থাৎ সবচেয়ে বেশি যার অবদান ছিল দখলদার রাষ্ট্রের মধ্যে, সেই লোকটির নাম হচ্ছে কিন্তু বেন গাভির। সে বেন গাভির আমরা শুনেছি বা উনি হয়তো বা বিনা টিকিটে ওপারে চলে গেছেন। দর্শক, কিছু কিছু গণমাধ্যম বলছে যে না, তিনি রোড অ্যাক্সিডেন্ট করে অসুস্থ আছেন, এবং আবার ইসরায়েলেরই অনেক মাধ্যমগুলো বলছে তিনি কোথায় আছেন সঠিকভাবে তথ্য দেওয়া যাচ্ছে না। এবার আসছি সবচেয়ে টপ মোস্ট লিডার, আমার যে নেতা কাকু, যার কথায় ডোনাল্ড ট্রাম্প ওঠেন বসেন, সেই নেতা কাকুর বর্তমান পরিস্থিতি আসলে কি। দর্শক, যে কারণগুলির জন্য আমি প্রথমে বলেছি যে তিনি বেঁচে আছেন কিনা সে বিষয়ে সঠিক তথ্য কারো কাছে নেই, আর ধারণা করা হচ্ছে তিনি হয়তো আর নেই। আমি সঠিক বলছি না, হয়তো আর নেই। তার মধ্যে এক নম্বর কারণ হচ্ছে, নেতা কাকু তার যে ব্যক্তিগত পেজটা চালাতেন, সেখানে তিনি প্রায় 72 ঘন্টারও বেশি সময় ধরে, অর্থাৎ এই পর্যন্ত আমি যখন আপনাদের সামনে লাভটা করছি তখন প্রায় 85 ঘন্টা চলে গেছে তিনি, অর্থাৎ 72 ঘন্টা, তার মানে 3 দিনের চাইতেও বেশি সময় ধরে তিনি তার পেজে নেই। অথচ তিনি এই পেজটাতে প্রতিদিনই 2বার বা 3বার করে আসতেন এবং তার বক্তব্য তিনি শেয়ার করতেন জনগণের মাঝে। এটা একটা অত্যন্ত কার্যকরী তথ্য। তো এখান থেকেও ধারণা করা হচ্ছে হয়তোবা তিনি কি অবস্থায় আছেন, বা অত্যন্ত হয়তোবা কোনো তার পরিস্থিতি খারাপ হয়েছে, বা হয়তোবা তিনি আর নাও থাকতে পারেন। আর না হলে তিনি তার পেজে না আসার কোনো কারণ এই মুহূর্তে কোনো মাধ্যম থেকে আমরা পাচ্ছি না। দ্বিতীয় নম্বর যে কারণ, ইরানের তাসনিম নিউজের যে বিবৃতি, তাসনিম নিউজ বলেছে গত 2 দিন ব্যাপী বিশেষ করে 3বার নেতা কাকুর বাড়িতে এবং তার অফিস কক্ষে ব্যাপক হামলা চালিয়েছিল। এমন এক হামলা, যদি সরাসরি নেতা কাকুর বাড়িতেও কোনো মিসাইল আক্রমণ না হয়ে থাকে, তার আশপাশে হলেও কিন্তু সেই বাড়িটি ভেঙে লন্ডভন্ড হয়ে যাবে। মিসাইলের যে তীব্রতা, যে মিসাইলগুলো সেখানে ছুড়েছে, সেই মিসাইলগুলো এতই ভয়াবহ, এতই ভয়ানক যে আশপাশে যদি কোথাও পড়ে, সেই মিসাইলের ধমকে আশপাশের সমস্ত ভবনগুলি চুরমার হয়ে যাবে। সেক্ষেত্রে বলা হচ্ছে হয়তোবা নেতা কাকু সে আক্রমণে আক্রান্ত হতেও পারেন। গতকালও নেতা কাকুর
অফিসে যে আক্রমণটা হয়েছে, সে আক্রমণটা ছিল ইরানের অত্যন্ত ম্যাসিভ আক্রমণ। তাসনিম নিউজের বরাতে তারাও ধারণা করছে নেতা কাকু হয়তো আর নেই। 3 নম্বর কারণ হচ্ছে, দখলদার রাষ্ট্রের কিছু গণমাধ্যম স্বীকার করেছে যে আসলে নেতানিয়াহু নয়, ওনার ভাই ইন্দু নেতানিয়াহু নামে আরেকজন ব্যক্তি, তিনি মারা গেছেন। তো ইন্দু নেতানিয়াহুর বিষয়টি এতদিন পর্যন্ত কোনো গণমাধ্যমে আসেনি, হয়তো এটা সত্য হতে পারে। ইন্দু নেতানিয়াহু নামে নেতাকাকুর একটা ভাই থাকতেও পারে, তিনি হয়তো আহ আক্রমণের শিকার হয়ে ওপারে চলে গেছেন, এটাও হয়তো ঠিক আছে। কিন্তু সবসময় আমরা দেখি যে দখলদার রাষ্ট্রটির গণমাধ্যমগুলি সরাসরি কোনো কথা না বলে ঘুরিয়ে পেঁচিয়ে বলে, এবং এ পর্যন্ত ইরানের সাথে যতগুলি যুদ্ধ হয়েছে, কোনো যুদ্ধেরই সঠিক তথ্য কিন্তু দখলদারদের গণমাধ্যম দেয়নি। পরবর্তীতে যুদ্ধ শেষের 1 মাস পরে বা 15 দিন পরে আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়া থেকে তথ্যগুলো ভিন্ন রূপে আমরা পেয়েছি। দর্শক, এবার আসি যে আমাদের সর্বশেষ যে কথাটা, সেটা হলো, যদি নেতা কাকু আসলে ওপারে চলে যান, তাহলে ইরানের এই যুদ্ধে বড় ধরনের টার্গেট ফিল আপ হয়েছে, ইরানের বিজয় হয়েছে বলে ধরা নেওয়া যায়। আরেকটা বিষয় এখানে খুবই লক্ষণীয়, গতকাল ট্রাম্পের পক্ষ থেকে তার বিশেষ দূত স্টিভ ওয়াফকফ নামে একজন ব্যক্তি, যার মাধ্যমে তিনি ইরানের সাথে যোগাযোগ করতে চেয়েছেন যে তাদেরকে অন্তত কিছুদিনের জন্য হলেও যুদ্ধটা যাতে বিরতি করা যায়। ইরানের বর্তমান লিডার মোস্তফা খামেনি সাফ জানিয়ে দিয়েছেন যে ইরানের টার্গেট ফিল আপ হওয়া পর্যন্ত, অর্থাৎ ইরান তাদের লক্ষ্যে পৌঁছা পর্যন্ত যুদ্ধ থামার কোনো অবকাশ নেই। তারা তাদের প্রয়াত লিডার, শহীদ লিডার আয়াতুল্লাহ খামেনির যে নির্দেশনা, যে কথা, সে তারা বাস্তবায়ন করবেই। এটা তাদের জন্য দায়িত্ব। যুদ্ধ শুরু করেছে তারা, যুদ্ধ শেষ করবে ইরান। ইরানের যুদ্ধের শেষ দেখে ছাড়বে। ইরান বলে দিয়েছে মৃত্যু একবারই আসে, আজ হোক কাল হোক মৃত্যু হবেই। সুতরাং যে সমস্ত রাষ্ট্রগুলি ইরানকে বিনা অন্যায়, বিনা দোষে, বিনা কারণে তাদের উপর এরকম নির্যাতন চালিয়েছে, তাদের সর্বোচ্চ নেতাকে শহীদ করেছে এবং তার সাথে প্রায় 50 জনেরও অধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে যারা মেরে ফেলেছে, তাদের অবশ্যই একটা না একটা শায়েস্তা করা পর্যন্ত ইরান এই যুদ্ধ থামাবে না। দর্শক, ইরানের বর্তমানে যে পদক্ষেপগুলি ইরান নিয়েছে দখলদারদের জন্য, সেই বিষয়ে আপনাদেরকে একটু নতুন তথ্য দেয়। আপনারা জানেন যে হরমুজ প্রণালী ইরান চোরালি বন্ধ করে দিয়েছে, সেখান থেকে হরমুজ প্রণালী দিয়ে 1 লিটার তেলও কিন্তু পৃথিবীর কোথাও যেতে দিবে না ইরান, সাফ জানিয়ে দিয়েছে। গতকাল ইরান তাদের সেই কথার মধ্যে আরো একটু ভিন্নতর একটা তথ্য ইরানের পক্ষ থেকে পাওয়া গেছে। সে তথ্যটি হলো, ইরান সারা বিশ্বের সমস্ত দেশগুলির প্রধানদেরকে জানিয়ে দিয়েছে যে সমস্ত দেশগুলি তাদের দেশ থেকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে দিবে, তাদের কূটনীতিককে বের করে দিবে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করবে, তাদের জন্য ইরান হরমুজ প্রণালী খুলে দিবে এবং তাদের যে তেল তারা সে পরিবহন করবে, সে তেলের উপরে ইরানের শুল্ক অথবা ইরানের যে লভ্যাংশ সেটা আরো কমিয়ে দিবে। দর্শক, এটা বলা হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্স। এই ধরনের পলিটিক্সটাই কিন্তু ইরান যে আয়ত্ত করতে পেরেছে, এটা হচ্ছে একটা সারা পৃথিবীতে এটা দেখার বিষয়। এখন পৃথিবীর ধরনের দেশগুলো বলেন, অন্যান্য রাষ্ট্রপ্রধানরা বলে একটু নড়ে চড়ে বসবে। অনেক রাষ্ট্র আছে তারা আমেরিকা থেকে বলয় থেকে বের হওয়ার জন্য অলরেডি উঠে পড়ে আছে। তারা দ্রুতই চাচ্ছে যে কিভাবে অন্য কোনো শক্তি যদি পৃথিবীতে তৈরি হয়, তাদের হাত ধরে আমেরিকা থেকে তারা যেন বেঁচে ফিরতে পারে। এদিকে
আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা আপনাদেরকে আমি খুব স্বল্প সময়ের মধ্যেই তুলছি। মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর এতদিন পর্যন্ত যে সুপার মডেল হিসেবে দাবি করছে, সে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান ট্রাম্পের এখন কান্না যদিও মিডিয়া আসছে না, কিন্তু বিশ্লেষকরা বুঝতে পারছেন যুক্তরাষ্ট্রের অবস্থা এখন এমন অবস্থা, ছেড়ে দে মা, কেঁদে বাঁচির মতো। তারা গালফের যাদের যে ঘাঁটিগুলো ছিল, ইরানের আক্রমণের সমস্ত ঘাঁটিগুলো এখন মার্কিন সৈন্যদের জন্য নরকে পরিণত হয়েছে। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো এবং সামরিক স্থাপনাগুলি এবং ব্যবসায়িক স্থাপনাগুলি ইরানের টার্গেটে পরিণত হয়েছে। কোথাও মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীদের জন্য কোনো নিরাপদ জায়গা নেই। যেখানে সংবাদ পাচ্ছে, ইরান মিসাইল হিট করছে। দ্বিতীয়ত, মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি দক্ষিণ কোরিয়া থেকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা যে থার্ড আছে, সেটা তারা পুনরায় ফেরত চেয়েছে। এর কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়তোবা রসদের টান পড়েছে। দর্শক, এটা কিন্তু একটা বিশেষ ইঙ্গিত। এই গোপন নিউজটির কারণে আপনারা কি ভাবছেন? মার্কিন যুক্তরাষ্ট্রের সুপার পাওয়ার প্রায় শেষ পর্যায়ে, অর্থাৎ পুকুর মনে হয় সেচ দেওয়া প্রায় শেষ হয়ে গেছে। দর্শক, আরো তথ্যগুলি পাওয়ার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সর্বোপরি মুসলমানদের জন্য, ইরানের জন্য দোয়া করুন। ধন্যবাদ সবাইকে।